নমস্কার বন্ধুরা, আমি শিবানীর কুকিং কিচেন। আজকের অতিরিক্ত গরম পড়েছে, তো গরমে আপনারা গ্লুকন-ডি খান, আরও অনেক কিছু শরবত খান। তো আপনাদেরকে আমি একটা শরবতের রেসিপি দেখাতে যাচ্ছি। আশা করি আপনাদের ভালোও লাগবে আর মন প্রাণ ঠান্ডা হয়ে যাবে। তো আমি বেশ কিছু জবা ফুলের পাতা নিয়ে নিয়েছি, তার সঙ্গে আমার ভাতে খাওয়া লেবুর পাতা আছে 4-5টা, ওর সঙ্গে আমার চিনি আছে আর বাতাসা আছে। যাদের সুগার আছে তারা বাতাসার শরবতটা করবে, আর যাদের সুগার নেই তারা চিনিরটা করবেন। মানে দুটো যে কোনো একটা হোক দিয়ে শরবত করলে খুব খেতে ভালো লাগবে। আর এই অতিরিক্ত গরমে আপনাদের পেট খুবই গরম হয়ে যায়। আর আপনারা জানেন জবা ফুলের পাতা খুবই ঠান্ডা জিনিস। আমি জবা ফুলের পাতা বেশ কিছু নিয়ে নিয়েছি। এই জবা ফুলের পাতা আমি চটকে রস বার করে খেলে পেট অতিরিক্ত তো ঠান্ডা হবেই, অথচ আপনাদের শরীরও ঠান্ডা হয়ে যাবে। কোনো কিছু শরবত লাগবে না। এই শরবতটা এত উপকারী, এতে সুগার থেকে, কোলেস্ট্রল থেকে, যাদের সুগার আছে তাদেরও ভালো হবে, যাদের কোলেস্ট্রল আছে তাদেরও ভালো হবে। এই রেসিপিটা বানালে প্রত্যেক দিন সকালে 1 গ্লাস করে খাবেন, সারা দিন আপনার পেট ঠান্ডা থাকবে। তো চলুন বন্ধুরা, আমি কীভাবে শরবতটা বানাবো সেইটা আপনাদেরকে তুলে ধরতে যাচ্ছি। আর এই দেখো জবা ফুলও আমি নিয়ে নিয়েছি। আমি ঠিক 2 গ্লাস শরবত বানাবো সেই হিসেবে আমি নিয়েছি। আর এই জবা ফুলের দেশে ঘরে সবসময় তো গ্লুকন-ডি এটা ওটা পাওয়া যায় না। দেশে ঘরে এই জবা ফুলের পাতা খুব অ্যাভেলেবেল। এই জবা ফুলের পাতার রস যদি প্রত্যেক দিন সকালে 1 গ্লাস করে খান, আপনার একদম শরীর সারা দিনই ঠান্ডা থাকবে। তো চলুন আমি কিভাবে শরবতটা বানাই সেটা আপনাদেরকে তুলে ধরতে যাচ্ছি। তো আমি পাতাগুলো ছড়ে নিয়েছি, ভালো করে ধুয়ে ছড়ে নিয়েছি। ওর সঙ্গে লেবু পাতাও আমি নিয়ে নিয়েছি। লেবু পাতা মানে দেয়া মানে শরবতটা একটু লেবু সেন্ট হবে। আর লেবুও দিতে পারেন, লেবুর পাতাও উপকার, লেবুও দিতে পারেন, লেবুর পাতাও দিতে পারেন। তো আমি লেবুর পাতা দিয়েছি আর পাতাগুলো ছড়ে নিয়েছি। এতে এবার আমি জল দেবো, পরিমাণ মতন জল দেবো। পাতা ছড়ে নিয়েছি, এরপরে আমি পরিমাণ মতন জল অ্যাড করছি। জলে পাতাটা ভালো করে চটকাতে হবে। এরপরে আমি বাতাসা ইউজ করছি, আপনারা পারলে চিনিরও করতে পারেন। তো এটা আমি বাতাসার করছি, আপনারা পারলে চিনির করবেন। তো এটাকে আমি এবার ভালো করে এর সঙ্গে মিক্স করে নেব, মিক্স করে আপনাদেরকে দেখাবো। তো দেখুন আমি এরকম করে চটকে নিয়েছি। এরপরে আমি সামান্য একটু নুন, 1 চিমটি নুন অ্যাড করছি, 1 চিমটি। এটা শরবতে দিতেও পারেন, নাও পারেন, অপশনাল। তো এইভাবে আপনারা যদি শরবত বাইনে খান, আশা করি আপনাদের পেট ঠান্ডা থাকবে, গ্লুকন-ডিও লাগবে না, কোনো শরবতই লাগবে না। আশা করি দেশে ঘরে ফুলের এই পাতা শরবতটা ভালো লাগবে। আর কলকাতাতেও এই পাতা কিনতে পাওয়া যায়, পাতা শরবত বানাতে পারবেন। তো চলুন, এরপরে আমি চটকে নিয়েছি, এরপরে আমি ছেঁকে আপনাদেরকে দেখাবো। দেখুন আমি ছেঁকে নিয়েছি, এরপরে আবার গ্লাসে ঢালবো। আর এটা যাদের নো প্রেশার আছে তাদের পক্ষে খুবই ভালো, কারণ এটা ঢ্যাঁড়সের মতন লেসা ভাব আছে। লেসা ভাবটা নো প্রেশার লোকেদের জন্য খুবই ভালো। তা এটা এবার আমি গ্লাসে ঢেলে আপনাদেরকে দেখাবো। চলুন তাহলে আমি গ্লাসে ঢালি। দেখুন আমি গ্লাসে ঢেলে নিয়েছি, মাত্র 2টো উপকরণ দিয়ে পেট ঠান্ডা শরবত বানিয়ে নিলাম। পারলে আপনারা ঠিক এইভাবেই বানাবেন, 2টো উপকরণে পেট ঠান্ডা, সারা দিন পেট ঠান্ডা থাকবে। আপনার গ্লুকন-ডি খেলে মাত্র 1-2 ঘন্টা পেট ঠান্ডা থাকবে, আর এই শরবতটা খেলে সারা দিন আপনাদের পেটটা ঠান্ডা থাকবে। তো এই রেসিপিটা যদি আমার ভালো হয় পাশে থাকবেন, কমেন্টে লাইক করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার বন্ধুরা।